দেখ এবার ফার্স্টে কানিজ ধারতে যেটা আমরা দেখবো, ফার্স্টে দেখবো ইন্ট্রামলিকিউলার, ঠিক আছে। এবার ইন্ট্রামলিকুলারটা কি, যখন একটা সিঙ্গেল কম্পাউন্ডে দুটো কার্বনিল গ্রুপ থাকবে, কার্বনাইল গ্রুপ থাকবে, ঠিক আছে, আর আলফা হাইড্রোজেন থাকবে না। এক্সাম্পল CHO CHO, কম্পাউন্ডটা সিঙ্গেল বাট দুটো কার্বনিল গ্রুপ। আরও কি হতে পারে, CHO CHO বা CHO CHO, ঠিক আছে। এইগুলো তোর ইন্ট্রামলিকুলার শো করবে, কারণ কি কম্পাউন্ডটা সেম বাট মানে সেম কম্পাউন্ড, তাতে দুটো কার্বনিল গ্রুপ থাকবে, ঠিক আছে। তো এর মেকানিজমটা দেখে নিই। ধর গ্লাইঅক্সাল নিয়ে করছি, ধর আমরা গ্লাইঅক্সাইলে NaOH দিচ্ছি 50%, ঠিক আছে। তাহলে কি হবে, ফার্স্টে প্রোডাক্টটা লিখে নিই। একটা এইটা হবে আর একটা কী হবে, H2OH তৈরি হবে, ঠিক আছে। এটা আমার অক্সিডেশনের প্রোডাক্ট, এটা রিডাকশনের প্রোডাক্ট। কানিজার রিয়াকশন একটা ডিসপ্রপোর্শনের রিয়াকশন মানে অ্যাট দ্য সেম টাইম যে অক্সিডেশনও ফর্ম করে রিডাকশনও করে, ঠিক আছে, প্রোডাক্ট ফর্ম করে, সেরকম টাইপের রিয়াকশনে ডিসপ্রপোর্শনেট রিয়াকশন হলো। আচ্ছা, এই NaOH মানে কি, এখান থেকে Na প্লাস আর এখান থেকে OH মাইনাস, ঠিক আছে। যখন আমরা মেকানিজম করবো, ফার্স্টে অ্যাটাক অফ নিউক্লিওফাইল হবে, ঠিক আছে। স্টেপ 1, অ্যাটাক অফ নিউক্লিওফাইল গিয়ে এইখানে অ্যাটাক করলো, এ খুলে গেল। তুই এটাতেও করতে পারিস, যে কোনো একটাতে করবি, ঠিক আছে। তাহলে কী হবে, CO মাইনাসটা মাথায় চলে গেল, H আর এখানে একটা OH, CHO। এবার এই স্টেপে কী হয়, হাইড্রাইড শিফট কী করে করবো, এই মাইনাসটাকে এখানে আনবো আর এটা এর মাথায় গেলে কি হবে, H মাইনাস। তাহলে এই H মাইনাসটা এখন কোথায় অ্যাটাক করবে, এই সিতে অ্যাটাক করবে, আর এই যে এটা এর মাথায় চলে যাবে, হলো। তাহলে ফাইনালি কি তৈরি হচ্ছে, C++O, এখান থেকে হাইড্রাইডটা চলে গেছে, শুধু OH পড়ে থাকছে, আর C এখন একটা হাইড্রাইড চলে এসছে, H আর O মাইনাস। এইটা হচ্ছে, ভালো করে দেখ। তাহলে এবার কি হবে, এই স্টেপটায় যেটা হয় আমাদের প্রোটন ট্রান্সফার, তাই তো। আচ্ছা, এই স্টেপটার নাম কি, হাইড্রাইড শিফট হয়ে গেল এটা। এবার এই স্টেপটায় কী হয়, প্রোটন ট্রান্সফার। প্রোটন কোথায়, H প্লাস প্রোটন। তাহলে এই H প্লাসটা কী করবে, গিয়ে এইখানে মাইনাসে চলে যাবে, ঠিক আছে। তাহলে কী হবে তৈরি, C++O মাইনাস থাকবে, শুধু H প্লাসটা চলে গেছে, CH আর OH। আচ্ছা, অলরেডি দেখ আমরা রিডাকশানের যে প্রোডাক্টটা পেয়ে গেছি, CH2OH, এটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে কি করব, জাস্ট Na প্লাসের সাথে রিয়াকশান হয়ে যাবে, এটা আমার অ্যাসিড, এটা বেস, অ্যাসিড বেস রিয়াকশান করে এটা COO Na, আর এটা তো CH2OH। এই আমার তৈরি হয়ে গেল প্রোডাক্ট। নেক্সট এবার আমরা দেখব ইন্টার মলিকিউল মানে হচ্ছে দুটো আলাদা মলিকিউল হবে, ঠিক আছে।
এবার দুটো আলাদা মলিকিউল সেম টাইপও হতে পারে, ডিফারেন্ট টাইপও হতে পারে। ধর HCH, দুটো HCHও রিঅ্যাক্ট করে NaOH এর সাথে বানাবে HCONA আর CH3OH, তাই তো? এটা বানাবে ইন্টার মলিকুল, দুটো মলিকুলের মধ্যে হবে, ঠিক আছে? তো দুটো মলিকুল সেমও হতে পারে, আর যদি ডিফারেন্ট হয় সেটাকে আমরা ক্রস কানিজারও বলি, ঠিক আছে? এটা ইন্টারেরই পার্ট অ্যাকচুয়ালি, ক্রস কানিজারও। যাই হোক, তা আমরা এবার একটা মেকানিজম দেখবো। ধর আমরা এইটার মেকানিজম দেখছি। CH2OH, এটা রিডাকশন প্রোডাক্ট, এটা অক্সিডেশন প্রোডাক্ট, তাই তো? এটা Na প্লাস OH মাইনাস, একদম সিমিলার ইন্টার মতোই। OH মাইনাস কোথায় যাবে? এতে খুলে গেল, OH জুড়ে গেল, হলো। এবার তাহলে কী হবে হাইড্রাইড শিফটিংয়ের জন্য? এবার কী করবো, দেখ, যেহেতু দুমল ছিল, এটাও দুমল, তাই তো? তাহলে আর একটা বেনজালডিহাইড, এখানে আর একটা বেনজালডিহাইডের সাথে রিয়াকশন করবে, তাহলে আর একটা বেনজালডিহাইড লিখে দিই, ঠিক আছে? আর এখানে কী হবে, হাইড্রাইড শিফটিং হবে। এটা তো অ্যাটাক অফ নিউক্লিওফাইল হলো, নিউক্লিওফাইল অ্যাটাক। এইটা কী হবে, এইখানে যাবে, আর এখানে গিয়ে কী তৈরি করবে, হাইড্রাইড। তাহলে হাইড্রাইডটা কী করবে, এই সিতে যাবে আর এইটা খুলে যাবে। তাহলে এইখান থেকে কী তৈরি হচ্ছে, হলো। এবার কী হবে, এই স্টেপে কী হবে, প্রোটন ট্রান্সফার, এই আমার প্রোটন, তাহলে এই প্রোটনটা কী হবে, এখানে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে ট্রান্সফার হলে কী হবে, তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি রিডাকশনের যে প্রোডাক্টটা ওটা আমরা পেয়ে গেছি, CH2OH হয়ে গেল। আর এইটা একটু আমার অ্যাসিড, এটা আমি কি করব, বেসের সাথে রিয়াকশান করে দেবো Na প্লাস, তাহলে C হয়ে গেল। তাহলে এই আমার একটা প্রোডাক্ট, আর এই আর একটা প্রোডাক্ট, অক্সিডেশন প্রোডাক্ট, রিডাকশন প্রোডাক্ট। লাস্ট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ক্রসড কানিজারে, ঠিক আছে? ক্রস কানিজারে কী হয়, দুটো ডিফারেন্ট মলিকিউল থাকে, এটা পার্ট অফ ইন্টার মলিকিউলের মতোই, মানে এটা পার্ট অফ ইন্টার মলিকিউল অ্যাকচুয়ালি। ধর HCHO প্লাস CHO, ঠিক আছে? এখানে কী হবে, যে লেস রিঅ্যাক্টিভ সে অক্সিডাইজিং প্রোডাক্ট দেবে, ঠিক আছে? এ লেস রিঅ্যাক্টিভ অবভিয়াসলি, কারণ এর বেঞ্জিং রিং নেই। আর যে উল্টো বললাম, যে বেশি রিঅ্যাক্টিভ, মোর রিঅ্যাক্টিভ উইল গিভ অক্সিডাইজিং প্রোডাক্ট, ঠিক আছে? অক্সিডাইজিং প্রোডাক্ট। আর যে লেস রিঅ্যাক্টিভ হবে সে রিডিউসিং প্রোডাক্ট দেবে। এ তো বেশি রিঅ্যাক্টিভ, কারণ এর বেঞ্জিং রিং নেই, ভুল করে উল্টো বলে দিলাম।